আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হোলি উৎসবের আগের রাতে পালিত হয় হোলিকা দহন, যা বাংলায় অনেক জায়গায় পরিচিত ন্যাড়াপোড়া নামে। এই দিনটি মূলত অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের প্রতীক। আগুনে বসেও বেঁচে গেল এক শিশু, আর আগুনে পুড়ে ছাই হয়ে গেল এক অসুরী। কিন্তু কেন জ্বালানো হয় হোলিকা দহন বা ন্যাড়া পোড়া, আর এর পেছনের আসল রহস্যটাই বা জানতে হলে আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমরা কি জানো হোলিকা দহনের ইতিহাস জড়িয়ে আছে পুরাণের এক বিখ্যাত কাহিনীর সঙ্গে? অসুর রাজা হিরণ্যকশিপু চেয়েছিলেন সবাই তাকে ঈশ্বর হিসাবে পূজা করুক, কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত। এতে ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে দিয়ে প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেন। আর হোলিকার ছিল এমন এক বর যাতে আগুন তাকে পোড়াতে পারবে না, তাই সে প্রহ্লাদকে কোলে নিয়ে বসে পড়ে অগ্নিকুণ্ডে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে প্রহ্লাদ রক্ষা পায় আর হোলিকা দগ্ধ হয়। এই ঘটনায় প্রতীক হয়ে দাঁড়ায় অন্যায় ও অহংকারের পরাজয় আর সত্য ও ভক্তির জয়। আর এই কারণেই হোলির আগের রাতে আগুন জ্বালিয়ে হোলিকা দহন পালন করা হয়। বাংলায় গ্রামাঞ্চলে একে ন্যাড়াপোড়া বলা হয়। খড়, কাঠ, শুকনো পাতা জড়ো করে আগুন জ্বালানো হয়। অনেকে বিশ্বাস করেন এই আগুনে জীবনের অশুভ শক্তি, রোগ ব্যাধি ও দুঃখ পুড়ে ছাই হয়ে যায়। ভারতের বিভিন্ন রাজ্যে এই উৎসব ভিন্ন নামে পরিচিত। উত্তর ভারতে এটি অত্যন্ত জাঁকজমকভাবে পালিত হয়, বিশেষ করে মথুরা এবং বৃন্দাবন অঞ্চলে। আর হোলিকা দহনের পরের দিনই রঙের উৎসব হোলি উদযাপিত হয়। আর এই উৎসব আমাদের শেখায় জীবনে যতই অন্ধকার আসুক, সত্য ও ন্যায় শেষ পর্যন্ত জয়ী হবেই। তাই হোলিকা দহন শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সামাজিক এবং আধ্যাত্মিক বার্তাও। খারাপকে পুড়িয়ে ফেলো, ভালোকে গ্রহণ করো। শুভ হোলি অ্যাডভান্স। আর ন্যাড়া পোড়ার সকলকে শুভেচ্ছা জানাই। হোলি তোমরা কাটাও খুব ভালো করো, মজা করো, আর রঙের মতো তোমাদের জীবনটা যেন রঙিন হয়ে ওঠে। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।